চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাইছেন রাতে? না বাপ। এই রুটি আর কলা খান। আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বাপ। পেটে বহুত খিদা বাপ। ঠিক আছে, বাপ থাকলে আরেকটা রুটি দিয়ে যাও খাই বাপ। পেটে বহুত খিদা বাপ। এই দুইটা কলা আর দুইটা রুটি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। চাচা ঘুমাইছেন? ও চাচা, হ্যালো আসসালামু আলাইকুম। চাচা খাইছেন রাতে? রাতে খাইছেন? ওঠে বসেন, কলা খান। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। চাচা, চাচা রাতে খাইছেন? ওঠে উঠে বসেন একটু। একটু খাই নেন। বাস। চাচা আসসালামু আলাইকুম। রাতে খাইছেন? না বাবা। ওঠেন, উঠে বসেন একটু। কলাটা খাই নেন, খান খান একটু খান। খান খান। রাতে খাইছেন? ওঠেন ওঠেন, উঠে বসেন একটু। এটা খান। এটা একটু খান আপনি। আসসালামু আলাইকুম। রুটি কলা খাইবেন? দেন মামা। খাওয়া দাওয়া হয়েছে সাথে? খাওয়া দাওয়া নেই মামা। দেন। আল্লাহ বলে। বুঝলাম খাও। ঠিক আছে। আপনি খাইছেন? না বাবা। আপনি আসেন এখানে, আপনি বসেন। খান, রাখুন, বসেন। চাচা, ও চাচা, খাওয়া দাওয়া হয়েছে? ওঠেন ওঠেন, রুটি খান, উঠে বসেন। ওঠেন।
ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে রাতে? ও, আপনার থাকেন কয়জন? দুজন? রুটি করে দিব? আসসালাম, রুটি রুটি করে খান, আপনারা ই করে খান, শেয়ার করে খান। ঠিক আছে, ওঠে 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 বসান। ঠিক আছে। এই ভাইয়া, হ্যালো ভাই, এই ভাই, খাওয়া দাওয়া হয়েছে? খাইছেন? রুটি খাবেন? ওঠেন। চাচা, ওই চাচা, খাওয়া দাওয়া হয়েছে? আপনার কি চোখের সমস্যা? রুটি খাবেন? খাবেন না? দাঁত নাই? কলা খাবেন? রুটি খাবেন, খাইতে পারতেছে না, দাঁত নাই, কলা খান তাইলে। ঠিক আছে, ভালো থাকেন। চাচা, ও চাচা, চাচা, খাওয়া দাওয়া হয়েছে রাতে? রুটি খাইবেন? উঠে বসেন একটু, ওঠেন ওঠেন। খান, এটা খান। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাইছেন? খাওয়া দাওয়া হয় নাই? এই খাবারটা খান। আপনি খুশি? ঠিক আছে, বসে খান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো আছেন? রাতে খাওয়া দাওয়া হয়েছে? বাসার সবাই ভালো আছে? পরিবার কে কে আছে? থাকেন কি আপনি? খিলতে থাকেন? আচ্ছা ঠিক আছে, আপনি কয় টাকা ভাড়া মারলেন? 400 টাকা। ও, এটার মধ্যে কি? বোতল। আপনার নাম কি? মোহাম্মদ রিপন। রিপন। পার্কের ভিতরে তো একটা ফোন চুরি হয়েছে, আপনার এই কথা বলছে আর কি। না ভাই, আমাকে চেক করতে পারেন ভাই, আমরা নতুন আছি। আবার ওই যে পেলে হেঁটে আছে একটু করেন আপনি, দেন আপনার check করুন। আপনি বস্তাও দেখতে পারেন। ওকে। এটা হচ্ছে ময়নাবাদ পেলে, আর এ হচ্ছে যে হাইকোর্টের ওই লেখা। এই তোমার কি হয়? আমার মামা। তোমার মামা? তোমার মামা তো চুরির ইস্যু পড়ে গেছে। তোমরা কি এরকম কিছু করছো? এই তুমি করছো? তুমি জানো কিছু? না না না, তোমরাই করছো। ঠিক পাইছি আমি, আপনারা রহস্য করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আরো এই। দুটো মেয়ে আছে। খাবার খাও। দেখো, তোমরা কিন্তু চুরিও করো না, ছিনতাইকারীও না, তোমরা পরিশ্রম করে খাইতেছো। এটার মধ্যে রাখো তাহলে। কাকাকে ধন্যবাদ দাও। কাকা এই টাকা লাগবে তোমাদের? কয় টাকা দিব? ভাত খাওয়া কয় টাকা লাগে? আমরা সবজি দেখাম। সবজি কয় টাকা লাগে? সবজি এক প্লেট 25 টাকা, হ্যাঁ। আর ভাত এক প্লেট 20 টাকা। ও, তাহলে 50 টাকার মধ্যে হয়ে যায় খাওয়া। ও,
আচ্ছা আচ্ছা, আমারও। তোমারও? আচ্ছা আচ্ছা, তাহলে 2 বেলা টাকা দিলাম তোমারে, এই 2 বেলা টাকা। আপনি এটা রাখেন, আপনার খাইয়েন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। স্যার। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে কি খুঁজেন, না খাবার খুঁজতেছেন? বোতলও খোঁজেন, খাবারও খোঁজেন। এই মলের মধ্যে কি খাবার আছে? খাওয়া দাওয়া হয় নাই, খান নাই? তাহলে এই ময়লার মধ্যে কি মানুষের খাবার থাকে? এই ময়লা খাইলে কি জীবন চলবে? কুকুরটা যেখান থেকে খাবার খাইতেছে, আপনিও এই জায়গায় খাবার খুঁজতেছেন। তাইলে আর পার্থক্যটা থাকলো কি? মানুষ আর প্রাণীর কেউ কি সাহায্য টাহায্য করে না? আচ্ছা আচ্ছা, এই যে এইখানে ফল আছে বুঝছেন, এগুলো হাতে রাখেন। অনেক কান্না আসে খাবে দেখলে। এইখানে মনে করেন যে বিরিয়ানি আছে বুঝছেন, এটা এইখানে এই ময়লা থেকে উঠে যান, উঠে ওই সাইডে বসে খান। আপনি খুশি? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। রুটি খান, ফল সবই দিব, এই বাইন্দে দিব। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। এটা কি? এদিকে হলো 20 টাকার ভাত, আর একটা পাঙ্গাস মাছ, আর হলো বটল। তুমি নাকি মোবাইল চুরি করছো? না। তোমার তো ওই জায়গায় দেখলাম, তোমার নাম তো মামলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মিছা দাও। আমার পুলিশ দিয়ে ফোন দিয়েছিল, থানা দিয়ে। তোমার নাম তো মামলা হয়েছে। হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। তোমার নাম আরিফ? তোমার বয়স কত? বয়স? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 12। আরে আমার শাহবাগ থানার ওসি বলছে তোমার নাম মামলা হয়েছে। হ্যাঁ, তুমি? তোমার তোমার বাসা কোন জায়গায়? হ্যাঁ, বাসা কোন জায়গায়? বাসা না, আমি রাস্তা দেখি। রাস্তায় থাকো? তুমি তো মোবাইল চুরি করো। না, আমার আপন ভাই ওই যে পার্কে থাকে। তাই? হ্যাঁ, কেমন আমার বিষয়টা? আপন ভাই ফুল বিক্রি করে। বিষয়টা তো খুবই কেমন যেন মনে হইতেছে। তুমি তো মোবাইল চুরি করো, না ভাই, তোমার দেখে তো মনে হয় তুমি গামও খাও, এইসব করি না। সিগারেট খাও তুমি, এইটাই মনে হয় খাও না? তাহলে তো মোবাইল চুরি করো না তুমি? সত্য? আল্লাহর কসম ভাই, আমি এসব করি না। তুমি চুরি করো না? না ভাই, আমি ভিক্ষা করে খাই, মিছা দেখা লাগে। বিশ্বাস করলাম তাহলে বিষয়টা। তাহলে এই আপেল খাও। তুমি ভয় পাইছো? তুমি তো শিওর ভয় পাইছো যে ভাই মনে হয় তোমার মারবে। এই রুটি নাও, এটার মধ্যেই রাখো তাহলে। এই কি গান গাইলা তুমি? গান গেলাম না, এমনি কি গান গজল গাইছো? গাইতেছিলাম। গজল গাইতেছো? কি গজল গাইছো? আল্লাহর গজল। তুমি একটু গাও তো, কি গজল গাইছো কে? শুনি, আমরা একটু শুনি। কইছিলাম এমনি একটা গজল সব আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এটা নিয়েও গাম টাম খাইও না বুঝছো। না ভাই। এই নাও, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। চাচি আসসালামু আলাইকুম, খাইছেন? খাওয়া দাওয়া হয় নাই? তা ওঠেন, এটা খান। আপনি খুশি হয়েছেন? ঠিক আছে, খাই নেন। ঠিক, আল্লাহ হাফেজ। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? কি করেন এখানে? জি, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? খাবার দিলে খাবেন? উঠে একটু বসেন, বসেন। খাবারটা খান, খাইলে একটু শরীরটা ভালো লাগবে। এনে
খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখানে কি বিক্রি করেন? ওয়েট মাপেন? ও, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? খান নাই? থাকেন কই? এইখানেই থাকেন? বাসা বাড়ি কোথায় আপনার? বান্ডারিয়া? ও, বরিশাল বিভাগের মধ্যে। ও, ছেলে মেয়ে নাই? কি করে ছেলে মেয়ে? গ্রামে কাম করে? ও, তা ওয়েট মেপে দৈনিক কয় টাকা ইনকাম করতে পারেন? 50-100 টাকা এরকম? ও, আচ্ছা। সিগারেট পানি খরচার পয়সাও হয় না কি খরচ- করবো? এই কিছু মাল বেরি আচ্ছা, আমি আপনারে খাবার দিয়ে আপনি খান, এটা বুঝছেন? এই, আর আমি একটু ওয়েট মাপি। আর ওয়েট মেপে কয় টাকা দিতে হবে আপনাদের? কয় টাকা নেন প্রতিজন প্রতি? 5 টাকা ওইটা? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার যে এখানে যেটা আছে আপনি এটা রাখেন, দোয়া করেন, আপনি খুশি? ইনশাল্লাহ আল্লাহ আপনার যা আশা পূর্ণ করে দেয় মালিক আল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। চাচা, খাবার খান? না না খাবেন না? চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা। হ্যালো গাইস, তোমার নাম কি? গাইস তোমার নাম কি? রাফিয়া রাফিয়া। তোমার বয়স কত? 3 বছর 3 বছর। ওর বয়স কত? ওর নাম কি? কি করো? আমরা এখানে টাকা করি। আল্লাহ এটা কি? এটা কি? টাকা টাকা টাকা, কত? অনেক টাকা। টাকা লাগবে? কয় টাকা দিব? আরে 20 টাকা। 20 টাকা দিলে চলে? টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবা? হ্যাঁ? এই রাফিয়া, টাকা দিয়ে কি করবা? তোর নাম কি? রাফিয়া। ওর নাম কি? 200 টাকা দিবা 200 ওর নাম কি? 50 টাকা দিবা। ওর নাম কি? আগে গো হাঁটিস। দিব দিব। আমার 200 দিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার 200 আমারে দাও লয়া যাই আমারে আরো লাগবে? ভালো লাগে আরো লাগবে দাও 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 দাও, দিতেছি দিতেছি। আমারে দাও এই আমার অন্তর কাছে আদি আমারে দাও আমার চালাও সব দিয়া আমারে দাও আরে আরে, ওই 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 পড়ে গেছে। অন্তর কাছে আদি আমারে একলা দিও না ওর কাছ থেকে নাও। আর নাই, আলো দাও আর নাই, দাও আমার দিতে বাবা টাকা দে আর নাই। এই পকেটে নাই শেষ, শেষ। দাঁড়া দেখতে নাই না, এটাই দেখতে নাই একটু সরো এটা আমার ক্যামেরারই। নাই নাই, ওর কাছ থেকে নাও। একটা গান গাও, গান গাও। বলো গান গাও। গান করুন তাহলে আমরা যাই। আগে টাকা দাও ওই যে টাকা দিচ্ছি। টাকা দিছি না? আমারে দাও আসসালামু আলাইকুম। আমি এখন আছি জিয়া উদ্যানে। আমাদের দুইটা ছোট ভাই দেখতেছি জিয়া উদ্যানে কফি বিক্রি করতেছে প্রতি কাপ 20 টাকা করে। আমরা ওই ছোট দুই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনার তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা তরুণ প্রজন্মের যে দিক নির্দেশনামূলক একটা মেসেজ ড্রপ করো আর কি। তরুণ প্রজন্মের প্রতি দিক নির্দেশনা হচ্ছে যে তারা কোনো কাজকে যেন ছোট করে না দেখে এবং পড়াশোনার পাশাপাশি যে কোনো ধরনের যেই জিনিসটা তারা পারে সেই বিষয়ে তারা মানে উদ্যোগ নেয় এবং উদ্যোক্তা হতে আগ্রহী হয়। কারণ আমাদের দেশে বিশেষ করে মানে বংশগৌরবের একটা বিষয় আছে, যার ফলে তারা পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের মানে ছোট উদ্যোগ যেমন
কফি বিক্রি করাই হোক বা চা বিক্রি করা এই ধরনের কাজকে অনেক ছোট মনে করে, আর যার ফলে ওই সংকোচের কারণে কোনো কাজ করতে পারে না। তারই পরিপ্রেক্ষিতে আমিও তো সেই সমাজের অংশ, সেই লোকলজ্জা আছে, তাও মানে জাস্ট একদিনের জন্য অ্যাটলিস্ট হলেও সেই এক্সপিরিয়েন্সটা নিতে চাই যে ওইটার ঊর্ধ্বে গিয়ে, লোকলজ্জার ঊর্ধ্বে গিয়ে কীভাবে মানে কাজ করতে পারি সেটাই। এটাই। তোমাকে ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। চাচি আসসালামু আলাইকুম। আপনি এখানে থাকেন? তাহলে এখানে কি করেন? মানুষের থেকে সাহায্য নেন? আপনি তো কাজ করলেই পারেন না, এখন আপনার এই সাহায্য, দুজন বাচ্চা আছে, তো উনি ওই মুরব্বীকে, আপনার কিছু হয়? আপনার স্বামী নাই? 2.5 মাস বয়সে মারা গেছে। তা আপনি তো পারেন কিছু একটা কাজ বাজ করতে, আপনি ভিক্ষা করে, এটা কি ঠিক? কেউ নেয় না? খাওয়া দাওয়া হয়েছে রাতে? আপনার বাচ্চাটা ডাক দেন তো একটু, কথা বলুন। আপনার খাবার দিয়ে যায়, আপনি খান, কিছু নেই। নাও। নেন। বাবু তোমার নাম কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, ফারহান? ফারহানা? ফারহান। ও, নাও। খুশি হয়েছেন আপনি? দোয়া করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন। ভালো আছেন? আপনি এখানে কি করেন? একটা হাত একটা পা চলবে। এই হাতের সমস্যা কি জন্মগত না টাইফয়েড টাইফয়েড জ্বর হয়েছে? কত বছরের সময় আপনার টাইফয়েড জ্বর হয়েছে? রাতে খাওয়া দাওয়া হয় নাই? আচ্ছা, তাই এই খাবারটা রাখেন, বসে আপনি খাই নিয়ে। ঠিক আছে, ভালো থাকেন। কাকা 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 তো স্যার খাও সেবা লাগতেছে গা ও কেসে খাও আয় আয় বড় নাও দাওয়াত দিয়ে আনতো সে তোমরা আয় হ্যাঁ আরে গরি গুনা নানি ওরা মজা, ওরা খায় না। হ্যাঁ ওই কুত্তাগুলো দাঁড়িয়ে দাঁড়ায় দাও এই সালোয়ার সালোয়ার এই তাই হ্যাঁ এই খাও দি হ্যাঁ মাই করে না মাই করলে মার মুখ খাও মাই করে না ওই তো সারো এই কাল খবর খাইছে খাও সেবা লাগতেছে গা এক জায়গায় যেতে। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? রিদওয়ান আহমেদ রাফান। তুমি পড়াশোনা করো কোথায়? এই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আচ্ছা, তোমরা যে কফি বিক্রির যে উদ্যোগটা নিছো, তুমি একা না, তোমার সাথে যে উনি, তোমার কি হয়? আমার চাচা হয়, চাচা? ছোট চাচা। ছোট চাচা। উনি কি করে? উনি মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, এই যে প্রতি ক্যাপ 20 টাকা করে যে উদ্যোগটা আসলে মানে মানে আপনাদের লক্ষ্য কি মূলত? আমাদের লক্ষ্য যে একটা এক্সপিরিয়েন্স নেওয়া, যে করলে কেমন লাগে, ব্যাস, শখের জন্য। আচ্ছা আচ্ছা, এই মানে আপনাদের জন্য আসলে আমার মন থেকে শুভকামনা। আমাদের জন্য 2 কাপ কফি দেন আপনারা। দাও, দুই কাপ দাও। থ্যাংক ইউ। আর এই যাইছে মাই করে না এটা বেশি এখন। খাও 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 এটা দেখতে বেশি খাও
এই এর দাও পাচ্ছেন দে ও এইদিকে আসতা হ্যাঁ ওইগুলা সব দেখছি আচ্ছা দরাজ কেন বেটা নাচ না এই তো এইটা ভালো কেজার ওটা দেশি খারি খাও আমার খাবার যাও দিকে যা ওই দিতে যা খাওয়াইতে খাওয়াইতে পরে আবার কমপ্লেন খাই না আমরা কিন্তু হোগামারা খাইয়া বুঝে রয়েছে এই যাবার কারণ বংশই দোয়া বসে দিয়া হ্যাঁ হোগামারা লইয়া বুঝে রয়েছে উইলা পুডিং খাওয়াইব এটা পুডিং খাওয়াইব বইয়ে খাও ওইদিকে বইয়ে খা সবাই বইয়ে খা বইয়ে খা বাইরে একটা দে মজা মজা আরেকটা দে পুডিং পুরি খাবে না সামনে আয় কি করো কি করো হ্যালো তুমি প্রেম করতেছো তোর গার্লফ্রেন্ড কে ওর নাম কি বয়স কত তোমার বয়স কত তোমার বয়স কত এই যে আমরা খাবো এই 10 টাকা নিয়ে খাবো আবার খেলবো 10 টাকা নিয়ে যে খেলবো 10 টাকা তো তোমার আছে এটা আমার মোবাইল আমার টিভি আমি 10 টাকা দিব তোমরা কয়জন আছো দুজন আছে না তাই তো কি খাইবে কি খাবা খাবো কি যাও কিনে নিয়ে এসো যাও কিনে নিয়ে এসো যাও আজকে কিনে নিয়ে এসো আমারও যাও আজকে কিনে নিয়ে এসো আমারও যাও আমারও সবাই বৃষ্টি হবে না আমার আমাকে দাও আজকে কিনে নিয়ে এসো এই আজকে কিনে নিয়ে এসো যাও 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 ঠিক আছে যাও অর্ডার দিতে যাও আমাকে একটা দিন দাও এই যাও আজকে কিনে নিয়ে এসো যাও 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 দেখা গুড মামা থ্যাংক ইউ এই টাকা পড়ছে তো এই টাকা পড়ছে কেন না এটা গরম বাড়ি ঠিক আছে থাকো
আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে। ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম, হ্যাপি রোজ ডে। চলুন একসাথে উদযাপন করি। হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আল্লাহ রাখতে ভালো আছে। আপনাকে একটা ফুল দিতে চাচ্ছিলাম, জি রোজ ডে উপলক্ষে একটা ফুল দিতে চাচ্ছিলাম। ফুল বলেন ভালো লাগে না ফুল? না, এমনি ছবি তুলিলাম। না, ফুলটা রাখেন না, না। রাখেন। এমনি ধরেন আপনি তা তো হইব। এমনি ছবি তুলিলাম, ভালো আছেন না? রাখেন ফুলটা। আপনি ধরে দেখেন তা তো হবে, ইনশাআল্লাহ সমস্যা নেই, তা তো হবে। ভয় পেয়েন না, এটা ফুলটা আপনার আমি খুশি হয়ে দিতেছি একটু। না ভয়ের কিছু না, ভয়ের বেলা আপনি করতে দিচ্ছি, আপনারা ছবি তোলেন। আপনারা ভয় পাচ্ছে, আপনার মানুষ তাহলে ভয়ের কিছু না। এমনি ধরলাম তুলে দেবো, সমস্যা নেই। না না, রাখেন না ফুলটা। দোয়া করেন। ঠিক আছে। চাচি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীরের অবস্থা কেমন? পায়ের অবস্থা তো খুবই খারাপ অবস্থা। আপনি আমাকে চিনছেন? আমি আপনার কাছে এর আগেও একবার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার তো স্মৃতিশক্তি অনেক ভালো, আপনার অনেক কিছু মনে আছে। বাসায় আছে কে কে এখন? ছেলে নাই? ছেলে মারা গেছে 5 ও, তাই এখন আপনার মেয়ে কি করে? বিয়ে দিয়েছেন? জামাই একদম তো নাইয়া বলছে, জামাই ভালো না। ও, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুপুরে খাইছেন? রুটি খাইছি। রুটি খাইছেন, ভাত খান নাই? না, একদিন আইলে আর একদিন আই না। একদিন আসলে আরেকদিন আসতে না, শরীর অবস্থা খুবই খারাপ। শরীরের দর আচ্ছা আচ্ছা, অনেক একটু আগে আইছি ভাই। তা রাত্রে কি খাবেন? রাত্রে দেয় টাকা টুকা হেলে দুটো সাইডে দিলাম, আমি এটা দিয়ে চাল ডাল নিয়ে যাবেন। রাইতে লইব না। তা আপনার শীত করে না, এই যে এখানে বসে আছেন এইভাবে? শীত করলে কি করব, শীত তো লাগে লাগে। শীত করবে। আচ্ছা, আমি যদি আপনাকে বাজার করে দিই, নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবো। না টাকা দিব, কোনটা ভালো হয় আপনার? টাকাই দেন, আমি দিলাম সাইডে। টাকা দিলে ভালো হয়, তার থেকে আমি আপনার সাথে সাথে থেকে আপনার বাজার কিনে দেই, দেন, তাহলে আমার সাথে আপনি চলেন। কই যাম? এই সামনে দোকান আছে তো। এদিকে? হ্যাঁ, এদিকে না, এদিকে বাজার আছে। এদিকে বাজার আছে। আচ্ছা চলেন তাহলে এইদিকে বাজারে যাই, ওঠেন। চলেন ওই চলে যাই। বাসার লগত সাইড ভাবজন লই গেছে, কেউ রাঙতে পারে না। কারে ধরে নিছে? ভিক্ষা করতে দিচ্ছে। আরে না, আমরা কই ধরে নিব? আপনারা বললাম না আমরা বাজার কিনে দেবো। দাঁড়ান, গাড়ি দেখে নেন। কেন আপনাদের এখান থেকে কেউ কেন ধরে নিয়ে গেছে? বহুত লোক নিছে। কতজন ধরে নিছে এখন পর্যন্ত? আমার বাসার লোকের আসতে লোক ধরে নিছে। 8জন ধরে নিছে আপনার পাশে? ওনারা কি করতো যে ধরে নিয়ে গেছে? পূজা মাইজা খাইতো, কি করবো, অকর্মা বুড়ো মানুষ। আচ্ছা আচ্ছা, গাড়ি দেখেন। রাস্তায় পূজা মাইজা খাইতে গেল,
চলেন এই ওই সামনে দোকান আছে আপনাদের, আমরা কেন ধরে নিব, আপনারা আসি আর আপনার বাজার করে। কেউ ডাক দিল যাই না জানেন গাড়ির তো 500 টাকা নোটা দেখাই দিয়া খাবলা দিল লইয়া ও, আচ্ছা আচ্ছা, চলেন তাহলে আমরা হাঁটি। চাল দেন 5 কেজি চাল দেন। পেঁয়াজ দেন, পেঁয়াজ দেন 1 কেজি। চাচি আপনার বয়স কত? বুঝতে পারি না এটা আইডেন্টি কার্ডে লেখা আছে। তো খাবার বয়স 65 হবে, 70 হবে না, 65 থেকে 60 আর কি। কিন্তু শরীরের অবস্থা একদমই হয়ে গেছে, দুপুরে খায় নাই। খাই নাই এই ছাড়া কয়দিন ধরে জ্বরে করতেন বাড়ি এখন কোন জায়গায়? আসলাম বারটা 7তলা থাকে। 7তলা থাকে। আলু দেন। আলা নিতে পারবো না, রিক্সা ওটা দিলে হবে। কোন জায়গা থাকো তুমি? আমি বননি। খালা চলেন আমাদের সাথে। সামনে হইলে এই বোতলটাকে আপনি কয় টাকা পান দৈনিক? খাই না তো, আমি তো আটতে পারি না। ওই মনে করেন যে জায়গায় বমু একটা দুইটা খাইলে এই জন্য আইবার কাল আচ্ছা আচ্ছা, হাঁটেন। আইবার কালে দুইটা খাইছি লইছি। সমস্যা নাই, কষ্ট হয় না আপনি। ও করছি। আমি তো চিনি, আমি নাই মনে
এই যে কুত্তে যে কামড় দেয় এই সাইড দিতে জন্য গে মেডিকেল আছে না এদিকে যাইবেন সামনে আর এতে কি ওই যে এই স্কুলের জন্য স্কুল আছে তো মেরো আরে বাবা আমি তো নাম আমার বাসার সামনে আমি আচ্ছা আসেন কয় টাকা হ্যাঁ 30 টি আর আমরা 40 টি এখন বাবা আচ্ছা ওঠেন আপনি খুশি হ্যাঁ, খুশি বাবা আর একটু দোয়া করে দিবেন ওঠেন ঠিক আছে আমি আপনার বারোটা দিয়ে রেখেছি ঠিক আছে চাচি ভালো থাকেন আপনি দোয়া করেন আমাদের জন্য আপনি খুশি এটা আচ্ছা ঠিক আছে হ্যালো ভালো আছেন আপনি কি এখানে থাকেন তাতে মশাই কামড়ে না মশাই কামড়ায় আমি আপনাকে যদি এক প্যাকেট কয়েল দিই নাতে পারবেন আমি মেয়াদ দিব সমস্যা নাই আপনি দিব কয়েল দিই রাখেন এই যে একটু উঠে জ্বালান জ্বালাই দিব আপনি জ্বালাই দেন আমি ম্যাচ দিতেছি আপনি জ্বালান একটু দেখি জ্বালান জ্বালান দেখে তো জ্বালান তো আমি একটু ম্যাচ দিতেছি এই যে আর একটু জ্বালান না জ্বালান জ্বালান দেখেন আপনি গায়ের জন্য না লাগে না না আপনি পারবেন না আমি আপনাকে গায়ের জন্য সেটা আপনি খাওয়া দাওয়া হয়েছে কি খাইছেন কি খাইছেন আর ওই জায়গায় পড়ে গেছে এটা আপনি রাখেন প্রতিদিন আপনি ঘুমানোর আগে এটা জ্বালায় ঘুমাবেন এই ম্যাচটা রাখেন খাবার লাগবো এ গেলে কি ভালো হয় তো এই খাবারটাও খান এই দিয়া আছে সালাদ আছে এটাও রাখেন এটা আমি করে রাখতাম আসি নিচে দিয়ে দেবো এখন ঘুমান আসি দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভালো আছেন কি খাইতেছেন একজন পোলাও দিচ্ছে পোলাও খাইতেছেন সারাদিন কিছু খান নাই আপনি কি এখানে থাকেন আপনার বাসা বাড়ি নাই আগে কোথায় থাকতেন মানে বছর অনেক একজনের লগে আসলাম তারপরে পয়সা কোন তো চাইছি না আইনে তুলে এ ভাঙ্গেলে তার গেন্দাম লাগে আমি কই কি এমনি আমার ওই বান্ডু বাড়ি তার ঘরে আছে হ্যাঁ এমনি আমি রাইতে এদিকে থাকি তা অন্য থাকে কই এখন কামালবাগ ও ফরিঘাট আছে না হ্যাঁ তা আপনার এখানে থাকতে মশাই কামড়ায় না আমরা না খাই মশাই কি করে খাইলে কথা খায়
না সেটাই তো দেখতেছি যে প্রচুর পরিমাণ মশা। আমরা আসলে অনেক বড় বড় বিল্ডিং এর উপরে থাকি, তারপরও দেখি যে প্রচুর মশা। আমি যদি আপনাকে এক প্যাকেট কয়েল দেই, আপনি প্রতিদিন জ্বালাতে পারবেন? তাহলে আপনি আল্লাহ আমার বাপে ভালো উপকার হচ্ছে। আমি আপনাকে এক প্যাকেট কয়েল দেই আর একটা কয়েল জ্বালাই দিয়ে যাই, এগুলো আবার বিক্রি করে দিয়েন না। আরে বাজান কি কয়, সব জিনিস কি সবাই বেচে? না সেটাই, এগুলো আপনি যারা এই ফুটপাতে যায় ওরা বেচে, আমরা বেচি না। আমারও আছে, আমরা কামে লাগে দেয়, আমরা গুছাই নিয়ে ঘরে রাখি। আর এরা তো এই যে আপনার ছেলে মেয়ে নাই? না বাজান নাই, কেউ নাই? আমার স্বামীও নাই, ছেলে মেয়েও নাই, আছে খালি আমার ইয়া বইন আছে একটা, বইনের ফুলাফান আছে, এই যে সারা আমার আর নাই তো, আর আমার আর চাল না। আহ, তোমরা কোয়ারে খাবো জান? আমরা থাকি এই ক্যাম্পাস ইউনিভার্সিটির মধ্যেই থাকি। আপনি এই খাবারটাও আপনি রাইখে দেন, এটার মধ্যে আর বাজান তো পাল্লা কি দিয়ে তো রিলে কর, সারাদিন খাই নিয়ে আমরা। আরে কয়েলটা আপনারা ইসের মধ্যে রাখেন, ব্যাগের মধ্যে। ঠিক আছে, দোয়া করেন তাইলে, ভালো থাকেন। তোমরা আমাকে উপকার করো, তোমাকে নিকে দোয়া করবো না তাই কি তোমাকে ইয়ে করবো? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার যত মাথায় চুল তত যেন আইয়ে দেয় আল্লাহ তোমাকে। তোমরা যে বিদ্যা করতেছো সেই বিদ্যা যেন গালায়। এই ম্যাচটাও রেখে দেন, এটা দিয়ে জ্বালাইন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি তোমরা কি সাংবাদিক? হ্যাঁ ও বাবা জান, এক সাংবাদিক মোবাইল পাইছিলাম আমি। হ্যাঁ আমি তো না আমার বাইরে বেড়া, হ্যাঁ আমার বাইরে বেড়া না দিব না সেই মোবাইল। হ্যাঁ আচ্ছা আমি কই কো শালার শালা সাংবাদিক মোবাইল রাখা যায়? হ্যাঁ, তুই বুড়া কালে চালু দিলে তুই বুড়া কালে জেল খাটবি। আচ্ছা আমি কইতে কইতে নত হয়েছে, নত হইয়া সেই মোবাইল তারে ফোন দিয়ে বাসা তোমার নিয়ে আর দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছাব্বিশ না এই ছাব্বিশ না না বিশ না, ও মোবাইল নাম্বার দিয়ে গেছে আমার। আচ্ছা আর আমি খালি করছিলাম কি দেবা জান, মোবাইল নাম্বার দিয়ে যাস আর যাস। আমি তোর মোবাইল নাম্বারটা রাখলাম আমি একটা কামের লেগে। খালা কি কামের লেগে কোন দিয়ে যদি পারি। তার বাসায় যায়নি, তার কাম উদ্ধার হয়ে গেল কি আর কের বাসায় কেউ যায়? কের বাসায় কেউ যায় না। আমি কইছিলাম কি ওই যে দাউদ কান্দির যে ওই আপনার ফিরুজ, হ্যাঁ আমি কইছিলাম নর একটু ধরাই দিল দেন, আমার বাড়ি ঘর নাই, আমার তো যে টুকু ঘর এলো ঘর করছিলাম, তাও আর যায়ও নাই কিছু না। ওর নাম্বার কিন্তু আমার কাছে আছে। ফিরুজ একটু ধরতে নিয়ে গেলে চেষ্টা আছি, যদি আমার একটু উপকার করে দিত। আচ্ছা দেখি, আমরা একটু কথা বলে দেখি যদি পাই। নাম্বার দিয়ে দেবা যান, যখন উপকার করছো নাম্বারটা দিয়ে দেবা যান। আমার কাছে তো এখন কলম নাই যে আমি কিছুতে লিখে দিয়ে যাবো। নাম্বারটা দিয়ে গেলে ভালো হইতো, না তো ঘরটা কাট দিয়ে দেবা যান। আমার কাছে কার্ড নাই, আমি পরে আবার আইসে আপনার নাম্বার দিয়ে যাবো না তাহলে। আচ্ছা ঠিক আছে। নাম কি? তুহিন। তুহিন হ্যাঁ। আর আমার ভাই বোনের নামে নাম দিও। আপনার বাড়ি বেটার নাম তুহিন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমাকে ধরাই দিবা বলো। জি ফিরোজ একটু ধরাই দিবা। আচ্ছা আচ্ছা, যদি এই ফিরোজটা কত দাম টাকা দেয় না, হ্যাঁ হ্যাঁ আমার যদি কোনো নামে এই বিদ্যু পয়সা এনে থাকবো তো আমার একটু বলদ বাড়ি থাকলে আমি বাড়ি দিতাম। এনে থাকলে নামাজ পড়তে হয় না, কিছু না, না পাক থাকে শরীর, না তা তো ঠিক। এর লেগে তো সেই বাড়ি দেশের বাড়ি আচ্ছা যাই। দেখি, আমি তাহলে ফিরোজ ভাইয়ের সাথে যদি কথা বলতে পারি, আপনার সাথে আমি যোগাযোগ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি এটিএম ব্যাংকে চাকরি করেন? আপনি এই মশা কামড়ান এখানে যে বসে আছেন? শীতের দিনে তো হ্যাঁ। ও আমি যদি আপনাকে এক প্যাকেট কয়েল দিই, রাখবেন? ওই জিনিসটা কি কয়েলের ভিতরে লাগাম যায় না, কাস্টমাররা রাখে মানে না আপনি ভিতরে বাইরে যে বসে আছেন, বাইরে যদি মানে জ্বালায় বসে থাকেন আর কি। নেওয়া যায়। আচ্ছা তাহলে এটা রাখেন। খুশি হয়েছেন আপনি? ঠিক আছে, ওকে, ভালো থাকেন, আল্লাহ আলাইকুম। ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে রাতের? না খাওয়া দাওয়া হয় নাই? এমন হয় কয় টাকা ইনকাম হলো আজকের? আজকে বুড়ো মেসে গাড়ি চড়েছে না বাবা। বুড়ো মানুষের গাড়িতে কেউ চলতে চায় না।
আমি যদি আপনার এক প্যাকেট খাবার দিই নিবেন? নিবেন ওই গেলাম। আচ্ছা তাহলে এটা আপনি রাখেন, রাতে এক জায়গায় বসে হ্যাঁ। খাইয়ে নিয়েন। আপনার বাসা কোন জায়গায়? বাসা মগজ, মগবাজার থাকেন? মগবাজার কোন জায়গায়? মধুবন। মধুবাগ। ও, বাসায় কে কে আছে? হ্যাঁ, বাসায় নাই গেলাম একে। একাই থাকেন? ছেলে মেয়ে নাই ছেলেমেয়ের সাথে আসে। দেশে? হ্যাঁ। তা আপনার খোঁজ খবর রাখে না? না, মনে কর ছেলেরা রাত্রেরাও তাড়াতাড়ি করে, বুঝলেন না? ও, তাহলে আপনার মানে বাড়িওয়ালা বাড়ি হলে এই মারা গেছে। মারা গেছে? কত বছর আগে মারা গেছে? এই 1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে তাহলে। খুশি হয়েছেন আপনি? দোয়া করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাই ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে? ভাই ভালো আছেন? খাবার দাবার খাওয়া হয়েছে রাত্রে? এই খাবারটা রাখেন, বসে বসে খান। ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে? না। খান নাই? তাই এটা রাখেন। খুশি হয়েছেন? ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চাচি ভালো আছেন? রাতের খাবার দাবার খাওয়া হয়েছে? খান নাই? এনি কে? বোন আপনার? ও, আপনার থাকেন কি রাতের এইখানেই? মশাই কামড়ায় না? কেন কামড়ালে কি করবেন? একটা কয়েল কিনতে পারেন না আপনারা? শরীর ভালো অসুস্থ? আমি যদি আপনাদের কয়েল দেই চালাতে পারবেন? আচ্ছা আচ্ছা, রাত্রে খাওয়া দাওয়া হয়েছে? তাহলে এই খাবার দুটো আপনারা রাখেন, আমি আপনাদের কয়েলের ব্যবস্থা করতেছি। রাখেন। তো ওনারা একটু উঠান, উঠে খাবারের জন্য ই করেন। আচ্ছা, আমার ব্যাগে কয়েল আছে, আমি কয়েলটা ই করতেছি। এই কয়েলটা রাখেন, এই ম্যাচ আছে, আপনারা এখন একটু জ্বালায় মনে করেন রাখেন, মশাই কামড়াবে না। তাইলে এটা আবার বিক্রি করে দিয়েন না। খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাতের খাবার দাবার খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয় না? আপনি রাত থাকেন কই? এখানেই থাকেন? এই ঘুরে ফিরেন, এই বাসা বাড়ি নাই আপনার? এইভাবে কি চলে যায়? আচ্ছা তাহলে আমি আপনার রাতে একটা খাবার দিলাম, এটা আপনি রাখেন। খুশি তো? ঠিক আছে তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। আমার নাম হচ্ছে নাবিল মোস্তফা, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ি। তরুণ প্রজন্মের প্রতি দিক নির্দেশনা হচ্ছে যে তারা কোনো কাজকে যেন ছোট করে না দেখে এবং পড়াশোনার পাশাপাশি যে কোনো ধরনের যেই জিনিসটা তারা পারে সেই বিষয়ে তারা মানে উদ্যোগ নেয় এবং উদ্যোক্তা হতে আগ্রহী হয়। কারণ আমাদের দেশে বিশেষ করে মানে বংশগৌরবের একটা বিষয় আছে, যার ফলে তারা পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের মানে ছোট উদ্যোগ, যেমন কফি বিক্রি করাই হোক বা চা বিক্রি করা, এই ধরনের কাজকে অনেক ছোট মনে করে, আর যার ফলে ওই সংকোচের কারণে কোনো কাজ করতে পারে না। তারই পরিপ্রেক্ষিতে আমিও তো সেই সমাজের অংশ, সেই লোকলজ্জা আছে, তাও মানে জাস্ট একদিনের জন্য অ্যাটলিস্ট হলেও সেই এক্সপিরিয়েন্সটা নিতে চাই যে ওইটার ঊর্ধ্বে গিয়ে, লোকলজ্জার ঊর্ধ্বে গিয়ে কীভাবে মানে কাজ করতে পারি সেটাই। আচ্ছা, তোমার যে উদ্যোগ, এটা আসলে জাতির জন্য গৌরবের এবং তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি খাইতেছেন?
একজনে পোলাও দিচ্ছে, এই পোলাও খাইতেছেন? সারাদিন খাই সারাদিন কিছু খান নাই? আপনি কি এখানে থাকেন? আপনার বাসা বাড়ি নাই? আগে কোথায় থাকতেন? আগে মানে আমি খাইছি অনেক ধরে ঢাকা বছর অনেক। একজনের লগে আসলাম তাদের টাকা পয়সা কোনো তো চাইছি না আইনে তুলে এ ভাঙ্গে লাগে তার লাগে গ্যাঞ্জাম লাগে আর আমি কই কি এমনি আমার ওই বান্ডু বাড়ি তার ঘরে আছে হ্যাঁ, এমনি আমি রাইতে এদিকে থাকি তা অন্য থাকে কই এখন? কামালবাগ ও ফরিঘাট আছে না হ্যাঁ, তা আপনার এখানে থাকতে মশা কামড়ায় না? আমরা না খাই মশাই কি করে খাইয়ে কথা খাই না সেটাই তো দেখতেছি যে প্রচুর পরিমাণ মশা। আমরা আসলে অনেক বড় বড় বিল্ডিং এর উপরে থাকি, তারপরও দেখি যে প্রচুর মশা। আমি যদি আপনাকে এক প্যাকেট কয়েল দেই, আপনি প্রতিদিন জ্বালাতে পারবেন? তাহলে আপনি আল্লাহ আমার বাপে ভালো উপকার হচ্ছে আমি আপনাকে এক প্যাকেট কয়েল দেই আর একটা কয়েল জ্বালাই দিয়ে যাই, এগুলো আবার বিক্রি করে দিয়েন না। আরে বাবা কি কয় সব জিনিস কি সবাই বেচে না সেটাই, এগুলো আপনি যারা এই ফুটপাতে যায় ওরা বেচে আমরা বেচি না আমারও আছে আমরা কামে লাগে দে আমরা গুছাই নিয়ে ঘরে রাখি আর এরা তো এই যে আপনার ছেলে মেয়ে নাই? না বাজান নাই কেউ নাই? আমার স্বামীও নাই ছেলে মেয়েও নাই আছে খালি আমার ইয়া বইন আছে একটা বইনের খোলা বানাতে এই যে সারা আমার আর নাই তো আর আমার আর চাল না তোমরা কোয়ারে খাবা জান আমরা থাকি এই ক্যাম্পাস ইউনিভার্সিটির মধ্যেই থাকি। আপনার এই খাবারটাও আপনি রাইখে দেন, এটার মধ্যে আর বাজান তো আল্লাহ কি দিয়ে তো রিলে কর সারাদিন খাই নিয়ে আরে কয়েলটা আপনার ওই ইসের মধ্যে রাখেন, ব্যাগের মধ্যে। ঠিক আছে, দোয়া করেন তাইলে, ভালো থাকেন। তোমরা আমাকে উপকার করো তোমাকে নিকে দোয়া করবো না তাই কি তোমাকে ইয়ে করবো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার যত মাথায় চুল তত যেন আইয়ে দেয় আল্লাহ তোমাকে তোমরা যে বিদ্যা করতেছো সেই বিদ্যা যেন গালায় এই ম্যাচটাও রেখে দেন, এটা দিয়ে জ্বালাইন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি তোমরা কি সাংবাদিক হ্যাঁ ও বাবা জান এক সাংবাদিক মোবাইল পাইছিলাম আমি হ্যাঁ আমি তো না আমার বাইরে বেড়া হ্যাঁ আমার বাইরে বেড়া না দিব না সেই মোবাইল হ্যাঁ এসে আমি কই কো শালার শালা সাংবাদিক মোবাইল রাখা যায় হ্যাঁ তুই বুড়া কালে চালু দিলে তুই বুড়া কালে জেল খাটবি এসে আমি কইতে কইতে নত হয়েছে নত হইয়া সেই মোবাইল তারে ফোন দিয়ে বাসা তোমার নিয়ে আর দিয়ে দিছি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছাব্বিশ না এই ছাব্বিশ না না ও মোবাইল নাম্বার দিয়ে গেছে আমার আচ্ছা আর আমি খালি করছিলাম কি দেবা জান মোবাইল নাম্বার দিয়ে যাস আর যাস আমি তোর মোবাইল নাম্বারটা রাখলাম আমি একটা কামের লেগে খালা কি কামের লেগে কোন দিয়ে যদি পারি তার বাসায় যায়নি তার কাম উদ্ধার হয়ে গেল কি আর কের বাসায় কেউ যায় কের বাসায় কেউ যায় না আমি করছিলাম কি ওই যে দাউদ কান্দির যে বই আছে না ফিরুজ হ্যাঁ আমি গেছিলাম ওরা একটু ধরাই দিল দেন আমার বাড়ি ঘর নাই আমার তো যে টুকু ঘর এলো ঘর করছিলাম তো আর যায়ও নাই কিছু না ওর নাম্বার কিন্তু আমার কাছে আছে ফিরুজ একটু ধরতে নিয়ে গেলে চেষ্টা আছি যদি আমার একটু উপকার করে আচ্ছা দেখি, আমরা একটু কথা বলে দেখি যদি পাই। নাম্বার দিয়ে দেবা যান যখন উপকার করছো নাম্বারটা দিয়ে দেবা যান আমার কাছে তো এখন কলম নাই যে আমি কিছুতে লিখে দিয়ে যাবো। নাম্বারটা দিয়ে গেলে ভালো হইতো না তো ঘরটা কাট দিয়ে দেবা যান আমার কাছে কার্ড নাই, আমি পরে আবার এসে আপনার নাম্বার দিয়ে যাবো না তাহলে। আচ্ছা ঠিক আছে। তুহিন, তুহিন হ্যাঁ। আর আমার ভাই বোনের নামে নাম দিও আপনার বাড়ি বেটার নাম তুহিন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমাকে ধরাই দেবো বলো জি ফিরোজ একটু ধরাই দিবা আচ্ছা আচ্ছা যদি এই জিনিসটা কত দাম টাকা দেয় না হ্যাঁ হ্যাঁ আমার যদি কোনো আমি বিদ্যুৎ পয়সা এনে থাকবো তো আমার একটু বরফ বাড়ি থাকলে আমি বাড়ি দিতাম এমনি থাকলে নামাজ পড়তে হয় না কিছু না না পাক থাকে শরীর না তা তো ঠিক। এর লেগে তো সেই বাড়ি দেশের বাড়ি আচ্ছা দেখি আমি তাহলে ফিরোজ ভাইয়ের সাথে যদি কথা বলতে পারি আপনার সাথে আমি যোগাযোগ করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
কারণ হচ্ছে সেটা হলো তোমাকে লাগবে মানে তুমি যদি বলো তাহলেই সে করবে না ফুলকপি দিয়ে কি করবা রান্না খাবা হ্যাঁ আচ্ছা এখন তুমি আমার কাছে কয় টাকা চাও 50 50 টাকা তোমাকে 50 টাকা দিলে তুমি খুশি হয়ে যাবা হ্যাঁ সত্যি সত্যি আচ্ছা 50 টাকা দিলে তোমার এইগুলি সব আমি নিয়ে যাব এগুলির দাম 50 টাকা তুমি পাঁচটা কত 250 টাকা পাঁচটা 250 টাকা আচ্ছা ঠিক আছে যদি আমি এইটা কিনে নিয়ে যাই তাহলে তুমি আমাকে 250 টাকা দিয়ে আমি কিনে নিয়ে যাব তাহলে এখন 250 টাকা তোমাকে দিলে হবে হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো তুমি ওইদিকে ঘুরো 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 হ্যাঁ আমি যাব না তো আমি যাব না সত্যি যাব না তুমি ওইদিকে ঘুরো তুমি যদি ঘুরো তাহলে আমি তোমাকে 50 টাকা দিব যাও সত্যি সত্যি আমি তোমাকে 50 টাকা দিব ওইদিকে ঘুরো না তাহলে দিব না তাহলে কিন্তু চলে যাব যাও ঘুরো ঘুরে যাও হ্যাঁ 350 টাকা কত 350 আচ্ছা ঠিক আছে এখন তোমাকে 350 টাকা দিব যাও ওইদিকে ঘুরো তুমি ওইদিকে ঘুরবা না ঘুরবা 450 আচ্ছা ঘুরো যাও ওইদিকে তাকাও আরো একদম ওইদিকে তাকাও হ্যাঁ ওইদিকে তাকাও তুমি ওইদিক যাচ্ছ ওইদিক ঘুরো ওইদিক ঘুরো না ঘুরতে হবে না শুধু তুমি ওইদিকে তাকাও ওই হুন্ডার দিকে তাকাও যাও আচ্ছা ওইদিকে তাকাও হলো না তো পিছনে গেলে হবে হবে পিছনে গেলে হবে তুমি কি আসো 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 তুমি আসো 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 এখানে বসো আসো এটা উঠাও এইটার নিচে বলো তো এখানে কয় টাকা তুমি বলো এটার নিচে টাকা রাখছি তুমি বলতে পারলে সেই টাকাটা তোমার 100 তুমি 100 টাকা এখানে 100 টাকা আছে তুমি 100 টাকা পারলে খুশি হ্যাঁ সত্যি 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 তাহলে এটা উঠাও এটা উঠাও এটা নাও এটা তোমার এটা খুশি হয়েছে তুমি কতটুকু খুশি হয়েছে কতটুকু খুশি হয়েছে তুমি হ্যাঁ হ্যাঁ এখন এটা কাকে দিয়ে আসবা এটা যাও এটা তুমি তোমার মাকে দিয়ে আসো যাও